আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য সেক্রেটারি বক্তব্য অনেক দেরি হতে আমাদের কিছু বলার নাই, তবে আমার পরামর্শ হলো অভিভাবক বিরোধীদের দিয়ে আমার বক্তব্যে নির্দেশ মাদ্রাসা সহ প্রায় 54টা মাদ্রাসা আছে। এই 54টা মাদ্রাসা ভিতরে একমাত্র একটাই মাদ্রাসা যেটা নির্দেশ, আমরা এই নির্দেশ মাদ্রাসাটাকে মানসম্পন্ন বলে মনে করি। তারপরেও কিছু আমার দুইজন নাতি নাতি সহ 4জন এই মাদ্রাসার শিক্ষায় জড়িত, 2জন নির্দেশ আছে। অন্য যারা আছে আমরা আশা করবো আমরা প্রতিটি এরিয়া অনেক আলোচনা করছিলাম। আমাদের শিক্ষা সংস্কৃতিক একটা সম্পর্ক আছে। আমরা চাচ্ছিলাম এই মাদ্রাসার সাথে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে চিহ্নিত করে আমরা সমাধান করবো। পাশাপাশি তাদের সাথে তাদের কিভাবে সহযোগিতা করা যায়, সহযোগিতা করলে আমাদের লাভ। আমাদের এখানে যদি একটা ভালো মাদ্রাসা থাকে, একটা ভালো স্কুল থাকে, তাহলে ভালো মাদ্রাসা স্কুলের কারণে আমরা যারা বাড়িওয়ালা তাদের এখানে কিন্তু যারা বসবাস করে যারা ভাড়া থাকে তারা চায় ভালো একটা স্কুল আছে, ভালো একটা মাদ্রাসা আছে, মানসম্পন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেখানে ভাড়ার পরিমাণ বেশি, লোক সমাগম হয় বেশি। যেমন আমার দক্ষিণ বনশ্রী থেকে রামপুর কিন্তু ভাড়ার পরিমাণ বেশি, কারণ ওখানে একটা আইডিয়া আছে। আমরা ইতিমধ্যে আমরা চেষ্টা করতেছি এই নির্দেশ মাদ্রাসা সম্পর্কে, তো আমি এজেন্ডাই না, আমি তো কথা বলছি নির্দেশ মাদ্রাসা সম্পর্কে তাদের কি সমস্যা আছে এগুলো আমরা চিহ্নিত করে ব্যবস্থা করি। শুধু তাই না, অভিভাবক যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো, কিভাবে সুন্দর রেখে আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর সুশিক্ষা দিয়ে পর্দার উচিরা আমরা করতে পারি, আমরাও যেন পর্দার সুন্দর করতে পারি এই ছাত্রদের শিক্ষার মাধ্যমে এবং এই প্রতিষ্ঠানকে আগায় নেওয়ার মাধ্যমে। আর দ্বিতীয়ত আমাদের বিদেশান যিনি বললেন একটা কমিউনিটি সেন্টার, আমি একটা সুসংবাদ জানাতে চাই। আমরা আমাদের সামনের দিকে নির্বাচন, তারপর আমাদের একটা প্ল্যান আছে। আমরা যেভাবে এখানে একটা ভালো কমিউনিটি সেন্টার নাই, যেখানে এই যে আজকে একটা অনুষ্ঠান করছে, এটা এই 2টা ফ্লোর নিয়ে কিন্তু হচ্ছে না। আমরা চাচ্ছি যাদের ভালো একটা কমিউনিটি সেন্টার ইস্তেমাল করে, কিন্তু অতীতে যারা ছিল তারা নিতে পারে নাই। আমরা চাচ্ছি ভালো একটা কমিউনিটি সেন্টার, ঈদগাহ এবং কবরস্থান সহ যে জিনিসগুলো আছে আদায় করার জন্য সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ। আর পরিবেশের নির্দেশ মাদ্রাসাকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে ভালো করা যায়, অভিভাবকদেরকে নিয়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।